হারাম শরিয়াতের মানে কোরআনের টেক্সটও পাওয়া যায়, হাদিসের টেক্সটও পাওয়া যায়, এটা হারাম হওয়ার পক্ষে। এক নম্বর হচ্ছে ধূমপান, মানে কি বলে যে সিগারেট যারা কেনেন বা বিড়ি বিনা পয়সা পাওয়া যায়। একটা সময় ছিল হয়তো বিনা পয়সা খাওয়াইছে মানুষকে, যাতে করে চাহিদা তৈরি করা যায়, যেমন চাও খাওয়াইছিল, তাই না? এখন যখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, এখন অনেক পয়সা লাগে। ডেইলি কারো 1000 টাকা পর্যন্ত সিগারেটের খরচ আছে, 500 টাকা, 1000। এমনকি আমাদের এই যে মানে যারা শ্রমজীবী মানুষ, রিক্সা চালায়, হ্যাঁ, বা শ্রমিক হিসাবে কাজ করে, দেখবেন তারাও কিন্তু টাকা ব্যয় করে এখানে। যাই হোক, আর কোরআন কি বলছে? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তোমরা অপব্যয় করো না, কারণ অপব্যয়কারীরা শয়তানের ভাই। ইসরাফ এবং তাবযির দুটোই ইসলামে নিষিদ্ধ। আচ্ছা, এখন বলেন তো যে সিগারেট পানের মধ্যে উপকার কি? ইদানিং তো আরেকটা নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে সিগারেটের মধ্যে শুধু আগের সতর্কীকরণই যথেষ্ট নয়, আরো কিছু লিখতে হবে। গতকালকের পেপারে দেখলাম লিখেছে যে অধিকাংশ টোবাকো কোম্পানি এই নির্দেশনা এখনো মানছে না। তার মানে সিগারেটটা এতই ক্ষতিকারক যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতটুকুতে এখন আর কোনো রাষ্ট্র যথেষ্ট মনে করছে না। রাষ্ট্র মনে করছে যে আরো কিছু ক্ষতিকর দিকগুলো এই সিগারেটের প্যাকেটেই তুলে ধরা হবে, যাতে প্রতিবার সিগারেট ওপেন করার সময় তিনি ওগুলো পড়েন। তাহলে বোঝা গেল যে সিগারেটের পেছনে ব্যয়টা হলো হারাম, এটা হলো অপব্যয়, অতএব হারাম। তাহলে একটা হারাম, প্লাস সিগারেট আপনার নিজের ক্ষতি করে, অপব্যয়টা বাদ দেন, সিগারেট আপনার ক্ষতি করে, তাহলে আরেকটা হারাম। সিগারেট অন্যেরও ক্ষতি করে, কারণ সিগারেট তার পাশের অধমপায়ী ব্যক্তিদেরকে ইনডিরেক্ট স্মোকার বানিয়ে দেয়, এটা চিকিৎসা শাস্ত্রই বলছে। সুতরাং অন্যের ক্ষতি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের মধ্যে আছে লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না। তাহলে কয়টা তিনটা হারাম পাইলাম না এখানে? সিগারেটের সাথে সংশ্লিষ্ট তিনটা হারাম পাইলাম। আরেকটা হারাম আছে প্লাস, আরেকটা চতুর্থ হারাম হলো কোরআনের মধ্যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজ হাতে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসর প্রান্তে উপনীত করো না, বা ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। ক্যান্সার হসপিটালের একটা পরিসংখ্যান আমি গত সপ্তাহে দেখেছি যে সেখানে ফুসফুসের ক্যান্সারের বিশাল একটা অংশ রোগী হচ্ছে ধূমপায়ী। অনেক ধূমপায়ীরা বলেন 80 বছর যাবত ধূমপান করে আসছি, আমার তো কিছু হইল না। এটা হতে পারে, কিছু লোককে আল্লাহ বালা পরীক্ষা স্বরূপ রেখে দিয়েছেন, কারণ সবাইকেই যদি অকালেই সব অসুখ দিয়ে দেন, তাহলে তো এটা সাথে সাথে চিকিৎসাটা হয়ে গেল, মানুষ বাদ দিয়ে দিবে পরীক্ষার জন্য। তাইলে এখানে আসলে এই ধূমপানের কারণে মানুষ নিজেকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির মাধ্যমে ধ্বংসের মুখে নিপতিত করে। 4 নম্বর, আরেকটা হাদিসের মধ্যে আছে, এটা মক্কা মদিনার উপরে লেখা আছে, আল মালাইকাতু ইয়াতাওয়াদ্দাউনা বিমা ইয়াতাআদ্দা বিহি বনু আদম, বনি আদম যে কাজে কষ্ট পায় সে কাজে ফেরেশতারাও কষ্ট পায়। ধূমপান করে আপনি ফেরেশতাদেরকেও কষ্ট দিচ্ছেন, শত্রু বানিয়ে ফেলছেন। 5 নম্বর গেল না। 6 নম্বর হচ্ছে ধূমপান দ্বারা আসলে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, নষ্ট হচ্ছে। 1 কোটি লোক যদি একসাথে ধূমপান শুরু করে কি হবে বলেন তো দেখি, তাই না? যাই হোক, এটা আমরা বলছি। তাইলে আমরা